আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠন বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। খুনি হিসেবে নিষিদ্ধ হওয়াটাই উচিত। কোনো প্রেসিডেন্ট আমলে এত লোক মরে নাই। আজকে আপনি ক্ষমতায় আপনি এমন হবেন, কালকে আমি ক্ষমতা আমি এমন হবো। সুতরাং কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করা যায় না। জুলাই থেকে আগস্ট পর্যন্ত ৩৬ জুলাই পর্যন্ত ৩৬ দিনের আন্দোলনে আমরা প্রায় ২,০০০ ভাইয়েরও অধিক ভাই শহীদ হয়েছেন এবং ৩০,০০০ মতো আমরা আহত হয়েছি। এসব আহত ভাই এবং শহীদ ভাইদের রক্তের মাধ্যমে রক্তের লাল রং দিয়ে আমরা আওয়ামী লীগের রাজনীতি থেকে লাল কার্ড ডেকে দিয়েছি। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না এ নিয়ে আর কোনো আলাপ হওয়া উচিত না। রাজনীতি বাংলাদেশে কখনো আওয়ামী লীগ করতে পারবে না, এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের অপমানজনক সিদ্ধান্ত। এখানে কোন পলিটিক্যাল পার্টিকে কী বললে এটা আমাদের ম্যান্ডেট না। আমাদের ম্যান্ডেট হচ্ছে আমরা ছাত্র জনতার রক্তের যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, সেই গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে আমরা বলে দিয়েছি হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে নেভার উইল বি কাম। বাংলাদেশ কখনোই আসতে পারবে না। আমরা কোনো দলের ব্যানারে এখানে আসি নাই এবং জুলাই আগস্ট যে গণহত্যাটা হয়েছে, যেখানে ছাত্র জনতা সক্রিয়ভাবে যে মাঠে নেমেছিল, কোনো ছাত্র ব্যানারে বা কোনো রাজনৈতিক ব্যানারে তারা মাঠে নামে নাই। মানুষ নেমেছিল ভোট এবং ভাতের রাজনীতির জন্য। যে মানুষ দেখেছিল যে না, আমার দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, যে সরকার মানুষের দ্রব্যমূল্যের নিশ্চয়তা দিতে পারে নাই, মানুষের খাদ্যের নিশ্চয়তা দিতে পারে নাই, সেই সরকারের পতনের দাবিতে মানুষ রাস্তায় নেমেছিল। যে সরকার মানুষকে গুম খুনের ভিতরে নিয়ে গেছিল, যেখানে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পর্যন্ত ছিল না, যেখানে কিছু বললে গুম খুন হত্যা পর্যন্ত করা হয়েছিল, সেই প্রেক্ষাপটে মানুষ তখন রাস্তায় নেমে পড়েছিল। তো আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক সংগঠন যে সংগঠন বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, যে সংগঠন মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে সবসময় পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলেছে। সেই সংগঠনকে এই জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে ২,০০০-এর উপরে মানুষ হত্যার পরে তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার বিন্দু মাত্র সুযোগ আমরা দিব না। আপনি ক্ষমতায় আপনি এমন হবেন, কালকে আমি ক্ষমতা আমি এমন হবো। সুতরাং কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করা যায় না। ভালো হতে হবে আপনাকে এবং আমাকে। আমি আর আপনি যদি ভালো হই তাহলে দেশ ভালো, দশ ভালো। আমরা আন্দোলন করতেছি জনগণের জন্য, রক্ত দিতেছি, জীবন দিতেছি জনগণের জন্য। এখন ক্ষমতায় বসার পরে যদি আমরা আগের মতো হয়ে যাই, তাহলে তো এই আন্দোলনের কোনো যুক্তি থাকে না। খুনি হিসেবে চাওয়াটা উচিত। খুনি হিসেবে নিষিদ্ধ হওয়াটাই উচিত। কোনো প্রেসিডেন্ট আমলে এত লোক মরে নাই। আমি পাকিস্তান আমলে হইতে দেখিয়েছি সবকিছু, কিন্তু এই ধরনের কাজ করা আর দেখিনি। এইভাবে করাচ্ছে নিষিদ্ধ হওয়াটাই উচিত। নিষিদ্ধ হতে হবে, তাছাড়া হয়তো পালাই গেল, হয়তো সবকিছু চুরি করে নিয়ে গেছে, আর আমি কিছুই পাই না। নিষিদ্ধ চাই। কেন মনে হয় তারা সবকিছু লুটপাট করছে, গরিবের কোনো কিছু বোঝে না, তারা লুটপাট করে দেশটারে শেষ করে ফেলাইছে। আমার তো কোনো প্রতিবাদ নাই, আমরা চাইলাম ইস্কালা, সরকার না করলে আমরা পারবো।